আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনেরা, আজকে আপনাদের জন্য আরো একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আর এই ভিডিওতে আজকে আলোচনা করব আমরা ঝিনাইদহ পল্লী বিদ্যুৎ সমিতি একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আমরা সেই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আজকে আমি বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করব। আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, কারণ সম্পূর্ণ ভিডিওটা না দেখলে আপনারা বুঝতে পারবেন না কোথায় কি বলা আছে এবং কোন পদের জন্য কতজন লোক নিবে, কিভাবে আবেদন করবেন, একটু যেটা আলোচনা করবো। কিন্তু তো দেখেন বিজ্ঞপ্তিতে তারা কি বলছে। ঝিনাইদহ পল্লী বিদ্যুৎ সমিতি এর নিম্নবর্ণিত শূন্য পদে স্থায়ী ভিত্তিতে লোকবল নিয়োগ ও প্যানেল তৈরির নিমিত্তে প্রকৃত যোগ্যতা সম্পন্ন বাংলাদেশি নাগরিকদের নিকট হতে নিম্নোক্ত শর্ত প্রতিপালন সাপেক্ষে তারা আবেদন আহ্বান করতেছে। এখানে দুইটি পদে লোক নিবে। তো প্রথম নাম্বার যে পদ, ডাটা এন্ট্রি অপারেটর, মহিলা প্রার্থীদের জন্য সংরক্ষিত, শুধু মহিলা প্রার্থীরা এখানে আবেদন করতে পারবে। পদ সংখ্যা দুইটি এবং কম বেশি হতে পারে। বয়সীমা 20 ডিসেম্বর 2024 খ্রিস্টাব্দে, প্রার্থীর বয়স 18 থেকে 32 বছর। তবে আবেদন শেষ তারিখ পর্যন্ত সরকারি চাকরিতে প্রবেশের ক্ষেত্রে বয়সীমা সরকার কর্তৃক পরিবর্তিত হলে তা প্রযোজ্য হবে। অর্থাৎ এই আবেদন চলাকালে যদি সরকারি বয়সীমা আরো বৃদ্ধি পায় বা হ্রাস পায়, সেটাও কিন্তু এখানে প্রযোজ্য হবে। এবং বেতন ও ভাতা দিয়ে প্রবেশ কাঠামো 2016 অনুযায়ী সংশোধিত মোতাবেক 18,300 টাকা হতে 46,240 টাকা এবং নিয়ম অনুযায়ী বাড়ি ভাড়া, চিকিৎসা ও অন্যান্য ভাতা দিয়ে প্রাপ্য হবেন। এবং শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাস এবং এইচএসসি পাস হতে হবে। আপনাকে উভয় পরীক্ষায় 2 পয়েন্ট থাকতে হবে এবং ইংরেজি বাংলায় গতি থাকতে হবে কম্পিউটারে, বাংলায় 20, ইংরেজিতে 30 শব্দ এবং কম্পিউটার পর্যাপ্ত জ্ঞান থাকতে হবে এবং কম্পিউটার পরিচালনা আপনাকে অবশ্যই পারদর্শী হতে হবে। এবং বাংলায় ইংরেজি ব্যাকরণ, বানান, বিরাম চিহ্ন, বাক্য গঠনে আপনাকে পর্যাপ্ত জ্ঞান থাকতে হবে এবং কর্তৃপক্ষ নির্দেশনা অনুযায়ী সুন্দর ও পরিচ্ছন্ন কাজ করার সামর্থ্য থাকতে হবে এবং সঠিক নথি পদ্ধতি, পত্র যোগাযোগ, তথ্য ও ফাইল ডেটা সম্পর্কে সমক্ষ জ্ঞান থাকতে হবে আপনাকে। এবং ওয়ার্ড প্রসেসিং, প্রিন্টিং এবং কম্পিউটারের মৌলিক বিষয়ে আপনাকে পর্যাপ্ত জ্ঞান থাকা অগ্রাধিকার, পর্যাপ্ত জ্ঞান থাকবে। এবং দুই নম্বরের পদ হলো অফিস সহায়ক। এখানে 2 জন লোক নিবে, পদের সংখ্যা কম বেশি হতে পারে এবং বয়স 20 ডিসেম্বর 2024 তারিখে 18 থেকে 25 বছর। তবে আবেদনের শেষ তারিখ পর্যন্ত চাকরিতে বয়সের যে সময়সীমা সেটা যদি বৃদ্ধি বা হ্রাস হয় সেটাও কিন্তু এখানে প্রযোজ্য হবে। এবং বেতন প্রদান করা হবে 15,500 থেকে 29,170 টাকা। এছাড়াও নিয়ম অনুযায়ী বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা, অন্যান্য ভাতাতে আপনাকে প্রাপ্য হবেন। তো এই পদের জন্য শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাস এবং প্রার্থীকে অবশ্যই সৎ, বিশ্বস্ত, কর্মঠ, উত্তম চরিত্রের অধিকারী হতে হবে এবং প্রার্থীকে সুন্দর শারীরিক গঠন ও সুঠামদের অধিকারী ব্যক্তিত্ব সম্পন্ন হতে হবে এবং প্রার্থীকে বাইসাইকেল চালানো পারদর্শী হতে হবে এবং নিজস্ব বাইসাইকেল আপনাকে থাকতে হবে। এবং এই দুইটা পদের ঝিনাইদহ কোন কোন জেলা প্রার্থীরা আবেদন করতে পারবেন দেখেন এখানে দেওয়া আছে কি, ঝিনাইদহ পল্লী বিদ্যুৎ সমিতি এর ভৌগোলিক এলাকার স্থায়ী বাসিন্দা ব্যতীত সকল জেলার স্থায়ী বাসিন্দা করে আবেদন করতে পারবেন। তো এই পদগুলোতে আবেদন করতে গেলে আপনাকে আরো কিছু শর্ত মানতে হবে। শর্ত কি কি? উল্লিখিত পদে নিয়োগ লাভে আগ্রহী প্রার্থীকে ঝিনাইদহ পল্লী বিদ্যুৎ সমিতি এর ওয়েবসাইট দেওয়া আছে pbsjinaidah.gov.bt অথবা বাংলাদেশ পল্লী বিদ্যুৎ সমিতি বোর্ডের যে ওয়েবসাইট, এই ওয়েবসাইট থেকে আপনার আবেদন ফর্ম সংগ্রহ করবেন। সংগ্রহ করে A4 সাইজের কাগজে প্রবেশপত্র সহ আপনার সার্ভিসটা ডাউনলোড করে সংগ্রহ করতে হবে এবং সংগৃহীত আবেদন ফর্ম সহজে পূরণ যে কোনো তফসিল ব্যাংক হতে জেনারেল ম্যানেজার ঝিনাইদহ পল্লী বিদ্যুৎ সমিতি রাউতাইল ঝিনাইদহ এর অনুকূলে 100 টাকার মূল্যের পে অর্ডার ব্যাংক ড্রাফট আবেদনের সাথে আপনাকে সংযুক্ত করে আগামী 20 ডিসেম্বর 2024 তারিখ অফিস চলাকালীন সময়ের মধ্যে আপনার জেনারেল ম্যানেজার ঝিনাইদহ পল্লী বিদ্যুৎ সমিতি রাউতাইল ঝিনাইদহ ডাকযোগে অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আবেদনপত্র প্রেরণ করতে হবে এবং নির্ধারিত আবেদন ফর্ম ব্যতীত অন্য কোনো আবেদন ফর্ম সাদা কাগজে সরাসরি বা টাইপকৃত কোনো আবেদনপত্র এবং উল্লিখিত তারিখের পর কোনো আবেদনপত্র তারা গ্রহণ করবে না। এবং অন্যান্য শর্তাবলী কি বলা হয়েছে? অন্যান্য শর্তাবলী অত্র প্রবেশের ওয়েবসাইট যে আছে, এই ওয়েবসাইটে আমরা বিস্তারিত জানতে পারবো। তো আশা করি আপনারা বিষয়টা বুঝতে পারছেন। তো আপনারা প্রথমে কি করবেন জানেন, এই বিজ্ঞপ্তিটা সম্পর্কে আপনারা খোঁজ খবর নেবেন, সত্যমিথ্যা যাচাই করবেন, তারপরে নিজ দায়িত্ব বুঝে শুনে আবেদনটা করবেন। আর প্রতিদিন আপডেট চাকরির খবর পেতে অবশ্যই আমার চ্যানেল ও পেজটার সঙ্গে থাকবেন। ধন্যবাদ সবাইকে।